কিরে কিফিল, তুই নাকি ধনী, তুমি নাকি ধনাঢ্য, মানুষকে সহযোগিতা করো। বলে হ্যাঁ, মানুষকে আমি সহযোগিতা করি, মানুষের সহযোগিতা করি। এবার কিফিল ডাক দিয়া কয়, তোমার কয় টাকা লাগবে, কত টাকা লাগবে? বলে আমার এত টাকা লাগবে। কিফিল বলে ধরো, তোমাকে আমি 10,000 টাকা দিলাম। এবার কিফিল ওই যুবতী মহিলাকে 10,000 টাকা দান করলো। 10,000 টাকা দান করার পর মহিলাকে ডাক দিয়া কয়, এই টাকা আর দিতে হবে না, তবে একটা শর্ত আছে, আমার সাথে জিনার জড়িত হবে, আমার সাথে খারাপ কাজে জড়িত হইবানি। যদি আমার সাথে খারাপ কাজে জড়িত হও, আমি তোমাকে টাকা দিতে রাজি, পরবর্তীতে আর তুমি আমাকে টাকা দিতে হবে না। মহিলার টাকার অভাবে, সম্পদের অভাবে রাজি হয়ে গেল। খারাপ কাজে জড়িত হবে, জিনার কাজে জড়িত হবে। কিফিল ডাক দিয়া কয়, হে যুবতী বোন, ওই রুমে গিয়া তুমি তোমার জিনার কাপড় চোপড় পরে আসো, এগুলো সব খুলে ফেলো। কিফিল এবার জিনা করার জন্য প্রস্তুত, খারাপ কাজ করবে, জিনার কাজ করবে। এই কিফিল অনেক বড় ধনাঢ্য, অনেক বড় জালেম, অনেক জুলুম করতো, মানুষের সাথে খারাপ আচরণ করতো, মানুষের সাথে খারাপ আচরণ করতো। এবার যুবতী ওই যুবকের কাছে, কিফিলের কাছে আসলো, জিনার ঘরে জিনা করবে। কিফিল ডাক দিয়া কয়, যুবতী তুমি তো খুব সুন্দর, আমি তোমারে খুব চাইছিলাম তোমার সাথে খারাপ কাজ করতে, আজকে টাকার বিনিময় তুমি আমার কাছে চলে আসলা। কিফিল ডাক দিয়ে কয়, যুবতী শুয়ে যাও। যুবতী শুয়ে গেল, কাপড় চোপড় খুলে ফেললো। কাপড় চোপড় খোলার পর কিফিল যখন জড়াইয়া ধরবে, কেউ দেখে না, একমাত্র দেখে কে? জোরে আওয়াজ দেয়া বলে, এই যে একা রুম, দরজা জানলা বন্ধ, কেউ দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহ সব দেখতে পায়। ঠিক না বেঠে? হে নবীর উম্মতের দল, কিফিল যুবতীর সাথে খারাপ কাজে জড়িত হবে। এই মুহূর্তে ওই যুবতী বোনের চোখ দিয়া টপ টপ করে বে পানি পড়তেছে। কিফিল ডাক দিয়া কই, কিরে যুবতী বোন, কেন তুমি কান্না করতেছো, কেন কান্না করতেছো? কিফিল ডাক দিয়া কয়, দুনিয়ার কেউ দেখে না, জানালা বন্ধ, দরজা বন্ধ, কেউই দেখে না, আসো তোমার সাথে খারাপ কাজ করি। এবার কিফিল ডাক দিয়ে কয়, আসো না, তোমার সাথে খারাপ কাজ করি, তুমি কেন কান্না করতেছ? যুবতী কয়, ও কিফিল, দুনিয়ার কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, দুনিয়ার কেউ দেখতে পায় না, কিন্তু আমি আমার আল্লাহর ভয়ে কান্না করতেছি। এই যুবক কিফিল, আমার আল্লাহ আমাকে দেখতেছে, যদি এই গুনাহের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে ফালায়া দেয়, জিন্দেগিতে আমি কারো কাছে হাত পাতি নাই, জিন্দেগিতে আমি নামাজ ছাড়ি নাই, জিন্দেগিতে আমি রোজাও ছাড়ি নাই, আমি বড় ইবাদতকারী একজন বান্দা ছিলাম। আজকে টাকার অভাবে, সম্পদের অভাবে তোমার কাছে হাত পাতলাম, কিন্তু তুমি আমাকে জিনার প্রস্তাব দিলা। এই কিফিল, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। কিফিল ডাক দিয়ে কই, যুবতী বোন, তোর চোখের পানির কারণে আমার দিলটা নরম হয়ে গেল, আর আমি গুনার কাজ করব না। ও যুবতী বোন, তুই আমাকে হেদায়েতের পথ দেখায়া দিস। যুবতী বোনকে বলে, যুবতী বোন, জিন্দগিতে কত গুনার কাজ করলাম, জিন্দগিতে কত খারাপ কাজ করলাম, আজ থেকে আমি খাঁটি অন্তরে তওবা করলাম, আমি আর জিন্দগিতে গুনার কাজ করব না। এইবার কিফিলের রুমে চলে গেল, যুবতী বোন তার বাড়িতে চলে গেল। কিফিল দরজাটা বন্ধ করে গোসল করে নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ, জিন্দগিতে
কত গুনার কাজ করলাম, গোপনে প্রকাশ্যে কত গুনার কাজ করলাম। ও আল্লাহ, আর দুনিয়ায় কোনো, আর জীবনে জিন্দগিতে আর গুনার কাজ করবো না। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अमल से ये बनती है ये जन्नत भी जहन्नम, अमल से ये बनती है ये जन्नत भी जहन्नम। एक खाक फितरत में न नारी है न नूरी, एक खाक फितरत में न नारी है न नूरी। या हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই। ডুবে গেলে মেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যে মহান মালিক আমাদেরকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন, এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা আয়াত ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার, ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। কেমন তওবা? যে তওবা করার পর আর গুনাহ করতে তোমার মন চাইবে না। এ মিসমিসির মুসলমান, এ যুবক ভাই, হে পদ্মার আড়ালের মা, ভালো করে বুঝে নাও, আল্লাহ তাআলার কাছে খাঁটি অন্তরে তওবা করে নাও। কেমন তওবা? যেই তওবা করলে আর জিন্দগিতে গুনার কাজ করতে মন চাবে না, এমন তওবা করো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে নবীর উম্মত, ভালো করে বুঝে নাও, তোমার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছে। তাকায়া তাকায়া বান্দাকে ডেকে ডেকে বলে, হে বান্দা, এই যে আজকে মিজমিজির মরহুম হাজী আবুল কাসেম সরদার এই উদ্যোগে মাহফিল, এই মাহফিলে বৈশা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবা। এই চোখের পানির কেমন দাম জানো? ভালো করে বুঝে নাও, চোখের পানির কেমন দাম। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন কায়েম করে ফেলবে, কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে, জাহান্নাম দৌড়ে চলে আসবে। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে ধরে রাখবে, তারপর জাহান্নামটা দৌড়ে চলে আসবে। সকল উম্মতরা আদম নবীর কাছে যাবে, আদম নবী ফিরিয়ে দিবে। নূহ নবীর কাছে যাবে, নূহ নবীও ফিরিয়ে দিবে। প্রত্যেক নবীদের কাছে যাবে, সকল নবীরা ফিরিয়ে দিবে। শেষ আমার পয়গম্বরের কাছে উম্মতরা আসবে, কিয়ামতের ময়দানটা তরতর করে কাঁপবে। মাথার এক বিগত উপরে সূর্যের তাপ, বাতের মারগুলো যেইভাবে টকবক করে মানুষের মাথার মগজটা ওইভাবে টকবক করে ফুটবে। ও
পদ্মারের মা, ও যুবক ভাই, দিলটারে নরম কইরা আজকের মাহফিলটারে ভালো করে শোনো। এই কিয়ামতের ময়দানটা কত কঠিন হয়ে যাবে রে বাবা। আল্লাহ তাআলার নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও হাবিব, এই যে আপনার জন্য চেয়ার, এই চেয়ারের মধ্যে আপনি বসে যান। আল্লাহর রাসূল বলে, না না আল্লাহ, যদি আমি চেয়ারে বসে যাই আমার উম্মত রেখে জান্নাতে নিয়ে যাবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদু ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হব সরদার, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর হব সরদার। এই জন্য আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে পড়ে কান্না করবে, জাহান্নাম দৌড়ে চলে আসবে। নবী ডাক দিয়া কয়, হায় আল্লাহ, আপনি জাহান্নামকে আটকান, জাহান্নামকে ধরে রাখতে পারে না। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে পড়ে কান্না করে বলবে, আল্লাহ, জাহান্নামকে আটকান, জাহান্নামকে আটকান। আল্লাহ তাআলার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আল্লাহ তাআলার পয়গম্বর কয়, না, মাথা উঠাবো না, মাথা উঠাবো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী, আপনি মাথা উঠান। পয়গম্বর তারপর মাথা উঠাইল। মাথা উঠাবার পর আল্লাহ তাআলা নবীকে পানি দিল। ও নবী, এই পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটায়া দেন। আল্লাহর পয়গম্বর পানি পায়া জাহান্নামের দিকে ছিটায়া দিলেন। যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নাম অনেক দূর চলে গেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আয় আল্লাহ, এটা কিসের পানি দিলেন? এটা কি জমজম কূপের পানি? এটা কি আবি হায়াতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমাকে কিসের পানি দিলেন গো আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী গো, আবি হায়াতের পানি না, জমজম কূপের পানি না, দুনিয়ার কোন সমুদ্রের পানি আপনাকে দেই নাই। ওই যে আপনার গুনাহগার উম্মত গুনার কথা স্মরণ করে দুইটা চোখের পানি পালাইছে, দুইটা চোখের পানি আমি আল্লাহ তাআলা জমা করে রাখছি। আমি আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতের চোখের পানিগুলো জমা করছি। ওই চোখের পানিগুলো আমি আপনাকে দিলাম। আপনি ওই জাহান্নামের দিকে ছিটিয়ে দেওয়ার পর ওই জাহান্নামটা অনেক দূর চলে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, নিজের জিন্দগিটা তওবার জিন্দগি বানান, নিজের জিন্দগিটা খাঁটি অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করে। হে নবীর উম্মত, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, অন্ধকার কবরে চলে যেতে হবে। এক সাহাবী কেমন তওবা করেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, জাহানের খলিফা, ফজরের নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকলেন। এক যুবক নবীর হযরত ওমরের বাড়ির সামনে হাউমাউ করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, গড়াগড়ি করে কান্না করতেছে। ওমর ডাক দিয়া কয়, কিরে যুবক, হাউমাউ করে কেন কান্না করো, কেন গড়াগড়ি করে কান্না করো? যুবক ডাক দিয়া কয়, ও ওমর, জিন্দগিতে অনেক গুনাহ করেছি,
এমন গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। হযরত ওমর কয় কি গুনাহ করেছ আমাকে একটু বলো। হযরত ওমর কয় হে যুবক, আমাকে তোমার গুনার সংবাদটা বলা যাবে কি না? ওই যুবক ডাক দিয়া কয় না, আপনাকে বলা যাবে না। কাকে তুমি বলতে চাও? আল্লাহর নবীকে আমার গুনার ব্যাপারটা বলতে চাই। হযরত ওমর যুবককে দইরা আল্লাহর নবী দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবী মাত্র ফজর নামাজ পড়ে আমল টামল করে বিশ্রাম নিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া কয় পয়গম্বর, আপনার একজন যুবক সাহাবী অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, গুনার জন্য হাউমা করে কান্না করতেছে। এই যুবকটাকে আপনার কাছে নিয়ে আসলাম। হযরত ওমর যুবককে আল্লাহর রাসূলের দরবারে গিয়া আল্লাহর রাসূলের দরবারে দিয়া হযরত ওমর চলে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া কই কি রে যুবক, কি অন্যায় করেছো, কি গুনার কাজ করেছো বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, আল্লাহর রাসূল যখন প্রশ্ন করলেন যুবক বলো তুমি কি গুনাহ করছো, ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলে ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে এমন গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমাকে আর মাফ করবে না, আমাকে মনে হয় আর মাফ করবে না। ওই যুবকটা নবীর দরবারে পড়িয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ রাসূল বলে যুবক তুমি বলো তুমি কি গুনাহ করেছো, তুমি কি গুনাহ করছো। ও যুবক তুমি একটু বলো না কি গুনাহ করেছো। যুবক কান্না করতেছে আর ডাক দিয়া কয় পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি আল্লাহ মনে আমাকে মাফ করবে না। এবার যুবক বলে পয়গম্বর, আমি কাফনের ব্যবসা করতাম, কাপন চুরি করতাম। একটা মানুষ মারা গেলে মানুষের কাপন চুরি করে আমি বিক্রি করে ইনকাম করতাম, এটাই ছিল আমার কাজ। তবে দুনিয়ার মধ্যে এই মদিনার মধ্যে একটা সুন্দরী যুবতী ছিল, দুনিয়ায় তাকে বিবাহ করার জন্য খুব পাগল ছিলাম। আমি তাকে দুনিয়ায় বিবাহ করতে পারি নাই, তাকে দেখতেও পারি নাই। পয়গম্বর এই যুবতীটাকে আমি দুনিয়াতে দেখতে পারি নাই। তবে একবার আমার কানে আওয়াজ আসলো ওই যুবতীটা মারা গেল। ওই যুবতীটা মারা যাওয়ার পর আগামী যোহরের পর তার জানাজা হবে, জানাজা হওয়ার পর অমুক কবরস্থানে তাকে দাফন করা হবে। এটা আমি সব তথ্য নিলাম। তথ্য নেওয়ার পর রাত্র যখন গভীর হয়, গভীর হওয়ার পর আমি ওই যুবতীর কবরে গেলাম। এই যুবতীর কবরে যাওয়ার পর মনে মনে বলি এ যুবতী, দুনিয়ায় তোকে বিবাহ করতে চেয়েছিলাম, বিবাহ করতে পারি নাই। তুই বড় সুন্দরী ছিলি, তোরে দেখতে চাইছিলাম, দেখতে পারি নাই। পয়গম্বরের কাছে অভিযোগ দিচ্ছে। পয়গম্বর কবরের সামনে যাওয়ার পর ওই কবরটাকে আমি খনন করলাম। খনন করার পর যখন অন্ধকার গভীর, কেউ নাই, ওই কবরে নামার পর যুবতীর কাপনগুলো আমি নিলাম। কাপড় নেওয়ার পর তাকিয়া দেখলাম এই যুবতীটা এত সুন্দর, মনে হয় একজন জান্নাতি ব্যক্তি। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর নারী দুনিয়াতে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তাকে বিবাহ করতে চাইছিলাম, জিনা করতে চাইছিলাম, কিন্তু করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা উলঙ্গ করার পর এই মৃত মহিলার সাথে আমি খারাপ কাজ করলাম, এই মৃত মহিলার সাথে জিনার কাজ করলাম। জিনার কাজ করার পর কাপড় নিয়া কবরটাকে আবার ঠিক করে যখন চলে আসব, কবর থেকে ওই মহিলা ডাক দিয়া কয় হে যুবক, আজকে তুই আমার নাপাক বানিয়া কবরে রাইখা চলে যাও। দুনিয়ার মধ্যে কেউ আমাকে দেখতে পারে নাই। আমি একজন নেককার মহিলা ছিলাম, পর্দাশীল ছিলাম, বড় ইবাদত করেছিলাম। দুনিয়াতে আমাকে কেউ নাপাক বানাইতে পারে না। ও যুবক,
আজকে কবরে আমার একা একা রাইখা তুই জিনার কাজ করে গেলি, না পাক করে গেলি, আমার না পাক রাইখা তুই চইলা যা, কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। এই মহিলা কবর থেকে আওয়াজ দেওয়ার পর যুবকের মাথায় চিন্তা হয়ে গেল, হাইরে কি কাজ করলাম, আমি তো একদিন মারা যাব, এই অন্ধকার কবরে যাব, এই অন্ধকার কবরে আমার যেতে হবে, কি কাজ করলাম আমি, কি কাজ করলাম। নবী গো, এই গুনার কাজ আমি করলাম, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? নবী বলেন না, নবী ডাক দিয়া কয় অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে, তোমাকে ক্ষমা করবে। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আল্লাহ তাআলা ক্ষমাশীল। তুমি আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। নবী আমি কিভাবে তওবা করব আপনি আমাকে জানায়া দেন। আল্লাহর পয়গম্বর যুবককে ডাক দিয়া কয়, হে যুবক, ওই যে পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় তুমি ইবাদত করবা, ওই পাহাড়ের চূড়ায় তুমি ইবাদত করবা, 40 দিন পর্যন্ত ইবাদত করবা। যদি জিব্রাইল তোমার তওবা কবুল হয়েছে, যদি জিব্রাইল আমার কানে কানে জানায়া দেয় তাহলে তোমার তওবা কবুল হয়েছে, আর যদি জিব্রাইল না জানায় তাহলে তোমার তওবা কবুল হবে না। ওই যুবক ওই উঁচু পাহাড়ে গিয়া খানা নাই, ঘুম নাই, রাত দিন আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করে বলে, আল্লাহ জিন্দগি তো কত গুনার কাজ করলাম, কত খারাপ কাজ করলাম, আয় আল্লাহ আমার জন্য কোনো ক্ষমা নাই। এইভাবে দুই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কান্না করতে করতে যেই দিন 40 দিন হয়ে গেল, ওই যুবকটা 40 দিন হওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ এই 40 দিন দুইটা চোখ বন্ধ হয় না। আল্লাহ কান্না করতে করতে চোখের পানি বেয়ে বেয়ে পড়তে পড়তে আমার এখানে দাগ পড়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যুবকটা তওবা করতেছে। জিব্রাইল 40 দিন হওয়ার পর আল্লাহর নবীর কানে কানে জানায়া দেয়, পয়গম্বর ওই যে যুবক সাহাবী আপনার কাছে তওবার জন্য আসছে, ও পয়গম্বর ওই যুবক সাহাবীর তওবা আল্লাহ কবুল করে নিছি। সুবহানাল্লাহ। এজন্য ও মিসমিসের মুসলমান, ও সিদ্দিরগঞ্জের মুসলমান, ভালো করে বুঝে নাও, আল্লাহর কাছে যখন খাঁটি অন্তরে তওবা করবা, আল্লাহর কাছে যখন খাঁটি দিলে তওবা করবা, আল্লাহ তাআলা অবশ্যই তোমার তওবা কবুল করবে। ঠিক না বেঠে? কিফিল একজন ব্যক্তি, তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে ঘটনা উল্লেখিত আছে। এই কিফিল ব্যক্তিটা খুব ধনাঢ্য একজন ব্যক্তি ছিল, ধনাঢ্য ধনী মানুষ, সম্পদের অভাব নাই। সুন্দরী যুবতীদেরকে দেখলে তার বাড়িতে আহ্বান করে খারাপ কাজে লিপ্ত হতো। একজন আল্লাহর বান্দা মহিলা, খুব নেককার, খুব ইবাদতকার, খুব সুন্দরী, গরিব মহিলা, সম্পদের অভাবে, খাবারের অভাবে ছেলে সন্তানদেরকে খাওয়াইতে পারে না। ছেলে সন্তানদেরকে খুব কষ্ট হয়। ছেলে সন্তানরা বলে, মাগো আমার খুব কষ্ট হয়, আমাদেরকে খাবার দাবার ব্যবস্থা করে দেন। সকল মহিলারা পরামর্শ দিল, এ যুবতী মহিলা, তোমার ছেলে সন্তানদের কষ্ট হয়, যাও যাও ওই কিফিলের কাছে যাও, তার কাছে অনেক টাকা আছে, তার কাছে টাকা সাহায্য চাইবা, সে তোমাকে টাকা দান করবে। এই মহিলাটা সুন্দর যুবতী মহিলা কিফিলের দরবারে গেল। কিফিলকে ডাক দিয়ে কই, কিরে কিফিল, তুই নাকি ধনী, তুমি নাকি ধনাঢ্য, মানুষকে সহযোগিতা করো? বলে, হ্যাঁ মানুষকে আমি সহযোগিতা করি, মানুষের সহযোগিতা করি। এবার কিফিল ডাক দিয়ে কয়, তোমার কয় টাকা লাগবে, কত টাকা লাগবে? বলে, আমার এত টাকা লাগবে। কিফিল বলে, ধরো তোমাকে আমি 10,000 টাকা দিলাম। এবার কিফিল ওই যুবতী মহিলাকে 10,000 টাকা দান করলো।
10,000 টাকা দান করার পর মহিলাকে ডাক দিয়া কয়, এই টাকা আর দিতে হবে না, তবে একটা শর্ত আছে, আমার সাথে জিনার জড়িত হবে, আমার সাথে খারাপ কাজে জড়িত হইবানি। যদি আমার সাথে খারাপ কাজে জড়িত হও, আমি তোমাকে টাকা দিতে রাজি, পরবর্তীতে আর তুমি আমাকে টাকা দিতে হবে না। মহিলার টাকার অভাবে, সম্পদের অভাবে রাজি হয়ে গেল, খারাপ কাজে জড়িত হবে, জিনার কাজে জড়িত হবে। কিফিল ডাক দিয়ে কয়, হে যুবতী বোন, ওই রুমে গিয়া তুমি তোমার জিনার কাপড় চোপড় পরে আসো, এগুলো সব খুলে ফেলো। কিফিল এবার জিনা করার জন্য প্রস্তুত, খারাপ কাজ করবে, জিনার কাজ করবে। এই কিফিল অনেক বড় ধনাঢ্য, অনেক বড় জালেম, অনেক জুলুম করত, মানুষের সাথে খারাপ আচরণ করতো, মানুষের সাথে খারাপ আচরণ করতো। এবার যুবতী ওই যুবকের কাছে, কিফিলের কাছে আসলো, জিনার ঘরে জিনা করবে। কিফিল ডাক দিয়ে কয়, যুবতী তুমি তো খুব সুন্দর, আমি তোমারে খুব চাইছিলাম তোমার সাথে খারাপ কাজ করতে, আজকে টাকার বিনিময় তুমি আমার কাছে চলে আসলা। কিফিল ডাক দিয়ে কয়, যুবতী শুয়ে যাও। যুবতী শুয়ে গেল, কাপড় চোপড় খুলে ফেললো। কাপড় চোপড় খোলার পর কিফিল যখন জড়াইয়া ধরবে, কেউ দেখে না, একমাত্র দেখে কে? জোরে আওয়াজ দেয়া বলে, এই যে একা রুম, দরজা জানলা বন্ধ, কেউ দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহ সব দেখতে পায়। ঠিক না বেঠে? হে নবীর উম্মতের দল, কিফিল যুবতীর সাথে খারাপ কাজে জড়িত হবে। এই মুহূর্তে ওই যুবতী বোনের চোখ দিয়া টপ টপ করে বে পানি পড়তেছে। কিফিল ডাক দিয়া কই, কিরে যুবতী বোন, কেন তুমি কান্না করতেছো? কেন কান্না করতেছো? কিফিল ডাক দিয়া কই, দুনিয়ার কেউ দেখে না, জানালা বন্ধ, দরজা বন্ধ, কেউই দেখে না, আসো তোমার সাথে খারাপ কাজ করি। এবার কিফিল ডাক দিয়ে কয়, আসো না, তোমার সাথে খারাপ কাজ করি, তুমি কেন কান্না করতেছ? যুবতী কয়, ও কিফিল, দুনিয়ার কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, দুনিয়ার কেউ দেখতে পায় না, কিন্তু আমি আমার আল্লাহর ভয়ে কান্না করতেছি। এই যুবক কিফিল, আমার আল্লাহ আমাকে দেখতেছে, যদি এই গুনাহের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে ফালায়া দেয়, জিন্দেগিতে আমি কারো কাছে হাত পাতি নাই, জিন্দেগিতে আমি নামাজ ছাড়ি নাই, জিন্দেগিতে আমি রোজাও ছাড়ি নাই, আমি বড় ইবাদতকারী একজন বান্দা ছিলাম। আজকে টাকার অভাবে, সম্পদের অভাবে তোমার কাছে হাত পাতলাম, কিন্তু তুমি আমাকে জিনার প্রস্তাব দিলা। এই কিফিল, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। কিফিল ডাক দিয়ে কই, যুবতী বোন, তোর চোখের পানির কারণে আমার দিলটা নরম হয়ে গেল, আর আমি গুনার কাজ করব না। ও যুবতী বোন, তুই আমাকে হেদায়েতের পথ দেখায়া দিস। যুবতী বোনকে বলে, যুবতী বোন, জিন্দগিতে কত গুনার কাজ করলাম, জিন্দগিতে কত খারাপ কাজ করলাম, আজ থেকে আমি খাঁটি অন্তরে তওবা করলাম, আমি আর জিন্দগিতে গুনার কাজ করব না। এইবার কিফিলের রুমে চলে গেল, যুবতী বোন তার বাড়িতে চলে গেল। কিফিল দরজাটা বন্ধ করে গোসল করে নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ, জিন্দগিতে কত গুনার কাজ করলাম, গোপনে প্রকাশ্যে কত গুনার কাজ করলাম, ও আল্লাহ, আর দুনিয়ায় কোনো, আর জীবনে জিন্দগিতে আর গুনার কাজ করব না, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই বলতে বলতে ওই কিফিল ব্যক্তিটা, যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর
কেউ নাই। সকালবেলা যখন হলো দরজা বন্ধ, মানুষ দরজাটা ভেঙে ভিতরে ঢোকার পর কিফিল মারা গেল। মানুষ খুব আনন্দ। কিফিল বড় জালেম ছিল, মানুষের চরিত্র নষ্ট করত। মানুষ খুব আনন্দ করতেছে, মিষ্টি বিতরণ করতেছে, মিষ্টি বিতরণ করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায়া দেয়, ও ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দাও, তোমরা মনে করো সেই কিফিল খুব গুনাহগার ছিল, গুনাহগার ছিল, কিন্তু এই কিফিল মৃত্যুর আগে খাঁটি অন্তরে তওবা করেছে। আমি আল্লাহ কিফিলের জিন্দেগির গুনাহ মাফ করে তার জান্নাতি মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য বাবা খাঁটি অন্তরে তওবা করো। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর পয়গম্বর বলেন, দৈনিক আমি 100 বার তওবা করি, অতএব তোমরাও তওবা করো। নবীদের কোনো গুনাহ নাই, তারপর নবীরা কেন তওবা করছে বাবা? আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, তারপর নবীরা কেন তওবা করছে? দুইটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য। 1 নম্বর লিতালিমিল উম্মাহ, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। 2 নম্বর নবীদের যে গুনাহ নাই এই শুকরিয়া আদায় করার জন্য নবীরা তওবা করে। সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দরকার, বৃষ্টি দরকার। মিশরের মানুষরা মুসা নবীকে ডাক দেয়, কই মুসা পয়গম্বর বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দরকার। আমাদের বাচ্চারা পানির জন্য কান্না করতেছে, আমাদের বোনদের দুধ স্তন শুকিয়ে গেল, দুধ নাই। এ মুসা তুমি আল্লাহকে বলো, আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেয়। ও পয়গম্বর মুসা আল্লাহকে বলো, আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেয়। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, হে এলাকার মানুষ, অমুক দিন অমুক তারিখে অমুক ময়দানে উপস্থিত হইবা। ওই ময়দানের মধ্যে তোমাদের সকলকে নিয়ে ইস্তেসকা নামাজ আদায় করব, ইস্তেসকা নামাজ আদায় করে তোমাদের কাছে দোয়া করব। এ যুবক ভালো করে শুনো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে একত্রিত করলেন, একত্রিত করার পর ডাক দিয়া কয়, হে মানুষ তোমরা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। মানুষকে নিয়ে দোয়া করতেছে, মানুষ দোয়া করে আল্লাহ তাআলার কাছে খাঁটি অন্তরে, মানুষ আল্লাহ তাআলার কাছে খাঁটি অন্তরে দোয়া করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা এই যে এই এলাকার মধ্যে, এই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকারকে উঠিয়ে দেওয়া পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। হে মুসা তাড়াতাড়ি জিনাকারকে উঠিয়ে দাও, তারপরে বৃষ্টি দিব। আল্লাহ তাআলার নবী মুসা দোয়া বন্ধ করে দিছে। হে এলাকার মানুষ, হে মজলিসের মানুষরা, তোমাদের মধ্যে কে জিনাকার আছো? তাড়াতাড়ি জিনাকার উঠে যাও। জিনাকার এবার ডাক দিয়া কয়, মাথার উপর রুমাল দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ 40 বছর পর্যন্ত আমি জিনার কাজ করলাম, খারাপ কাজ করলাম, 40 বছর পর্যন্ত আমি তওবা করি না। আল্লাহ আজকে আমার জন্য মনে হয় বৃষ্টি হবে না। ওই যুবকটা কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়া। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে যুবক যদি খাঁটি অন্তরে তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। যুবক রুমালটা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে বলে, আল্লাহ 40 বছর গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। এবার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর মুসা এই যে জিনাকার আছে, এই জিনাকারের তওবা আমি আল্লাহ কবুল করে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই খাঁটি অন্তর আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা? অন্তর দিয়া দিল দিয়া তওবা করবা। আশা করা যায় আসা রব্বুকুম, তওবা যদি করো তোমার রব
আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, 1 নম্বর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। তওবা করবেন তো ইনশাআল্লাহ। কার কাছে তওবা করবেন? আল্লাহ তাআলার কাছে। 2টা হাত উঠে আল্লাহকে দেখায় দিন, আয় আল্লাহ তওবা করে যে জিন্দেগিতে গুনাহ করবে না, আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।